নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, এএনএম জিএনএম 2026-এর অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, ইনফরমেশন বুলেটিন রিলিজ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। সম্পূর্ণ ডিটেলসটা বলবো। দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের এএনএম জিএনএম 2026-এর নোটিফিকেশান রিলিজ করেছে এবং তোমাদের রিলিজ ডেট হচ্ছে 19শে মার্চ 2026-এর এবং অফিসিয়ালিভাবে তোমরা সেটা চেক করতে পারবে। এবং দেখো তোমাদের এখানে কি কি বলা হয়েছে এবং আবেদন করার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা হলো এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে তার যে প্রাথমিক প্রসেস অবশ্যই তোমাদের জানানো হবে। এবং এখানে তোমাদের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো 12 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি তুমি যে কোনো শাখায় পাশ করে থাকো তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে এলিজেবল আছো। ঠিক আছে, আবেদন করতে গেলে তোমাদের এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে। দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের আবেদন মূল্যের ক্ষেত্রে বলে দিয়েছে যে 300 টাকা আবেদন মূল্য। যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা বিলং করছো, ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করছো, ইডাব্লিউএস থেকে বিলং করছো, ঠিক আছে, অরফ্যান ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য। আর 400 টাকা আবেদন মূল্য হচ্ছে অল আদার ক্যান্ডিডেট, মানে যারা জেনারেল প্রার্থী তাদের জন্য হচ্ছে 400 টাকা আবেদন মূল্য। আমরা পরবর্তী আর কি কি বলা হয়েছে দেখে নিই। পরবর্তী হচ্ছে এখানে দেখো তোমাদের এইখানে হচ্ছে সম্পূর্ণ ডিটেলসগুলো শুরু হচ্ছে। দেখো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ভিত্তিতেই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হবে। ঠিক আছে, একটা এক্সাম তো তোমাদের থাকে এবং এখানে এর পরবর্তী হচ্ছে যে তোমাদের দেখো শিডিউল অফ এএনএম জিএনএম 2026, যেখানে তোমাদের একটি এক্সাম হচ্ছে, সেই জয়েন্ট যে এক্সাম হবে সেই এক্সামটা 14ই জুন তোমাদের এক্সামটা কন্ডাক্ট হবে সানডে 12টা থেকে, দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা তোমাদের সময় থাকবে। কত নম্বরের পেপার থাকবে দেখো, এখানে বলছে যে লাইফ সায়েন্সের উপর তোমাদের 30 কোশ্চেন থাকবে। তারপরে দেখো তোমাদের এখানে ক্যাটেগরি 1 ক্যাটেগরি 2, ঠিক আছে, এরকম তোমাদের কিন্তু ক্যাটেগরি ভাগ করা আছে। ক্যাটেগরি 1-এ হচ্ছে 30 কোশ্চেন থাকবে, ক্যাটেগরি 2-তে হচ্ছে 10 কোশ্চেন থাকবে, টোটাল হচ্ছে 40 কোশ্চেন থাকবে। হ্যাঁ, এবং তোমাদের 50 মার্কস। ফিজিক্যাল সায়েন্সের ওপর তোমাদের 15 কোশ্চেন থাকবে তোমাদের ক্যাটেগরি 1-এতে এবং 5 কোশ্চেন থাকবে ক্যাটেগরি 2-তে। এখানে 20 কোশ্চেন থাকবে, 25 মার্কস। তারপরে বেসিক ইংলিশের ওপর তোমাদের থাকবে, এখানে ক্যাটেগরি 1-এতে 15 কোশ্চেন তোমাদের থাকবে, এখানে 15 মার্কসের। তারপরে হচ্ছে ম্যাথামেটিক্স থাকবে 10 কোশ্চেন এবং 10 মার্কসের। জিকে থাকবে 10 কোশ্চেন 10 মার্কসের থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের ওপর তোমাদের 5 কোশ্চেন থাকবে, 5 মার্কসের থাকবে। তো 85 তোমাদের কোশ্চেন থাকছে ক্যাটেগরি 1-এতে আর 15 কোশ্চেন থাকছে ক্যাটেগরি 2-তে। টোটাল হচ্ছে 100 কোশ্চেন, 115 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। ওকে, এবার দেখো তোমাদের পরবর্তী এইগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, 1.5 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। এবং এখানে কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও তোমাদের থাকবে। ওকে, আচ্ছা, 12 স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করা হবে সেটা কিন্তু 12 স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে। তোমাদের এই যে এন্ট্রান্স এক্সামটা হবে সেখানে কিন্তু তোমাদের এই এন্ট্রান্স এক্সামের ভিত্তিতেই কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, এবং এখানে পরবর্তী যেগুলো বলা হয়েছে, এখানে দেখো তোমাদের পরবর্তী যেগুলো ইম্পর্টেন্ট বলা হয়েছে আমি সেগুলো বলছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে দেখতেই পাচ্ছ, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, মাস্ট বি এখানে ডোমিসিল অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যারা স্থায়ী বাসিন্দা তারাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং দেখো তোমাদের এখানে বলছে যে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট অ্যাপিয়ার 2026 ক্লাস 12 এক্সামিনেশন। তো দেখতেই পাচ্ছ তোমরা যদি ক্লাস 12 যদি পাস করে থাকো তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 17 বছর এবং ম্যাক্সিমাম কোনো এজ বার নেই। এবং 17 বছর তোমার 31/12/2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যারা 17 বছরের কম বয়সের যারা ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে না। এবং এখানে দেখতেই পাচ্ছ যে ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে নো এজ বার, অর্থাৎ কোনো রকম কিন্তু এজ লিমিট নেই, অর্থাৎ যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং এখানে তোমাদের এএনএম এর ক্ষেত্রে যারা ফিমেল ক্যান্ডিডেট তারাই অ্যাপ্লাই করতে পারবে, আর জিএনএম এর ক্ষেত্রে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে অবশ্যই ক্যান্ডিডেটকে রেসিডেন্স ওয়েস্ট বেঙ্গলের যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং ল্যাঙ্গুয়েজ হিসাবে মাস্ট বি রিড রাইট এক্সপ্রেস বেঙ্গলি। ঠিক আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের জানাটা দরকার। এবার দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা আরও সুন্দরভাবে এখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, তোমাকে অ্যাটলিস্ট যে 40% নাম্বার তোমার থাকতেই হবে। আর
5% টোটাল মার্কস রিল্যাক্সেশন রয়েছে, মানে তোমাদের 35% মার্কস থাকলেও চলবে, সেটা হলো এসসি এসটি ওবিসি ক্যাটাগরিদের। ওকে, তো এখানে কিন্তু বলছে যে মাস্ট পাস ইন ইংলিশ, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ইংলিশ তোমাদের সাবজেক্ট তোমাদের থাকতেই হবে। তো এই হচ্ছে তোমাদের এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন। ওকে, এছাড়া তোমাদের যারা ভোকেশনাল স্ট্রিম রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। ওকে, তোমরা একবার ভালো করে চেক আউট করে নিও। এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেখতেই পাচ্ছ যে অল ক্যান্ডিডেট মাস্ট বি মেডিকেলি ফিট, অর্থাৎ তুমি যে মেডিকেলি ফিট আছো তার জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের লাগবে। এটা যখন তুমি সিলেক্ট হয়ে যাবে তখন তোমাদের এটা লাগবে। ওকে, এবং দেখো তোমাদের কোথায় কোথায় এখানে বলছে যে এক্সামিনেশন জোন কোথায় কোথায় সেন্টার পড়বে সেগুলো কিন্তু ক্লিয়ার করা আছে। যারা হুগলি থেকে ফর্ম ফিল আপ করবে, তোমরা অবশ্যই ডিস্ট্রিক্ট থেকে দেখে নিও কোন জেলা থেকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যারা হুগলি থেকে তোমাদের আরামবাগ, ব্যান্ডেল, চুচুড়া, তারপরে হচ্ছে শ্রীরামপুর এইসব জায়গা পড়বে। হাওড়া থেকে যারা আছো উত্তরপাড়া, ডোমজুর, শালকিয়া, বালি, শিবপুর এইসব বিভিন্ন জায়গায়, কলকাতা যারা রয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ জেলাভিত্তিক দেখো এগুলো দেওয়া আছে। তোমাদের নিজ নিজ জেলার মধ্যেই বিভিন্ন জায়গায় তোমাদের এই এক্সামিনেশন সেন্টারটা পেয়ে যাবে। জোনগুলো কিন্তু এখানে ভাগ করা আছে, জোনগুলো তোমরা একবার দেখে নিতে পারো। যারা কলকাতা জোন, তারপরে হাওড়া জোন, যেগুলোতে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তোমাদের এখানে জোনগুলো কিন্তু ভাগ করা রয়েছে। ওকে, তো তোমরা পছন্দ মতো 4টে অপশান তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো চয়েস করতে পারবে, এবং সেটাকে কিন্তু 1 2 3 4 করে তুমি জোনগুলোকে সাজাতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা কিন্তু হবে না। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা। এবার দেখো তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপারে চলে যাচ্ছি। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের দেখতেই পাচ্ছ 25শে মার্চ থেকে, মানে আজকে থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হলো, এবং 19শে এপ্রিল পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আর 14ই জুন হচ্ছে তোমাদের এক্সামটা হচ্ছে। এবং 2 বছরের এই যে কোর্সের যে মেয়াদটা সেটা কিন্তু 2 বছরের থাকছে। এটা হলো এএনএম এর ক্ষেত্রে 2 বছরের, এবং যারা জিএনএম এর জন্য তাদের 3 বছরের। ওকে, এবার দেখো তোমাদের এখানে এই যে দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানে তোমরা ক্লিক করে জাস্ট ওকেতে অপশানে ক্লিক করে দেবে। যখনই তোমরা ওকে অপশানে ক্লিক করবে তোমাদের দেখো রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন এই অপশানটা তোমাদের কাছে শো করবে, যেখানে তোমাদের প্রথমে যে দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন, তো এগুলো তোমরা কিভাবে পাবে? এগুলো পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা যারা নতুন ইউজার, মানে যারা নতুন আবেদন করছো তাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের জাস্ট একটিবার ক্লিক করতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই অপশানে তোমরা ক্লিক করে দেবে। যখনই তোমরা ক্লিক করবে তোমাদের নতুন করে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের দেখো সব কিছু স্টেপ বলা রয়েছে। প্রথমে তুমি অনলাইন রেজিস্ট্রেশন করলে, ঠিক আছে, সেখানে তোমার এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমাদের সম্পূর্ণ তোমাদের ফর্মটা মানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তারপরে হচ্ছে ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল করতে হবে, ঠিক আছে, যেখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মাদার নেম, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ সম্পূর্ণ দিয়ে। ওকে, তারপরে হচ্ছে তোমাদের দেখো ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু আপলোড করতে হবে। 10 কেবি থেকে 200 কেবির মধ্যে, 4 কেবি থেকে 30 কেবির মধ্যে সিগনেচার, এগুলো আপলোড করতে হবে। তারপরে স্টেপ 4 এর মধ্যে আছে হচ্ছে আবেদন মূল্য জমা করতে হবে, এবং তোমাদের ডাউনলোড কনফার্মেশন পেজ একটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে তুমি পেজটাকে ডাউনলোড করে নিতে পারবে। এগুলো সম্পূর্ণ তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। এগুলোর জন্য কি করব, আমি নিচের দিকে নামবো, এখানে আই এগ্রি অপশানে ক্লিক করব, এবং প্রসিড টু অ্যাপ্লিকেশান এই অপশানে আমি ক্লিক করব। যখনই এই অপশানে তুমি ক্লিক করবে, প্রথমে দেখো তোমাদের ক্যান্ডিডেট নেম, এবং এখানে দেখো আই রিড অ্যান্ড কনফার্ম, এটা তোমাদের করতে হবে, ঠিক আছে। তো চেক অল যদি তুমি করো তাহলে তো প্রত্যেকটাই কিন্তু তোমাদের এখানে চেক হয়ে যাবে। এইখানে দেখো তোমাদের প্রত্যেকটাই কিন্তু চেক হয়ে যাবে। এবারে তোমাকে এগ্রি অপশানে ক্লিক করতে হবে এবং ইয়েস করতে হবে। যখনই তুমি ইয়েস করবে তোমাদের এরকম একটি পেজ চলে আসবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মের অপশান তোমাদের শো করছে, যেখানে প্রথমে ক্যান্ডিডেট নেম অর্থাৎ তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে টাইপ করবে, ফাদার নেম দেবে, মাদার নেম দেবে, ডেট অফ বার্থ এখানে দেবে, তারপরে হচ্ছে জেন্ডার দেবে, তুমি মেল না ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে আইডেন্টিফিকেশন টাইপ দেখো তোমাদের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, বা তুমি রেশন কার্ড হতে পারে, বা 10th অ্যাডমিট কার্ড হতে পারে, এনি আদার গভর্নমেন্ট আইডি হতে পারে, বা স্কুল আইডি হতে পারে, যে কোনো একটা তুমি এখান থেকে তুমি চুজ করে নিতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে যখনই তুমি চুজ করলে এখানে দেখো ভোটার আইডি নাম্বারটা এখানে শো করছে, অর্থাৎ তুমি যখনই যেটা তুমি আইডি সিলেক্ট করে নেবে সেই আইডিটার নাম্বারটা তোমাকে দিতে হবে। এগুলোর পরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমে তোমাদের এখান থেকে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেল আইডি, এগুলো দেওয়ার পরে এই চেকবক্স যেগুলো থাকবে সেই চেকবক্সগুলোতে ক্লিক করে দিতে হবে, এগুলো ভেরিফাই হয়ে যাবে। তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে,
এখানে তোমাকে তোমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড তুমি এখানে জেনারেট করবে, 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড তুমি এখানে দেবে এবং সেটাকে নোট ডাউন করে রাখবে। সিকিউরিটি পিন ভেরিফিকেশন হবে, অর্থাৎ এই রকম সিকিউরিটি পিন তোমাকে এখানে টাইপ করে দিতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এটা হলো তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা পুরো ফর্মটা ফিল আপ করতে পারবে। যদি তোমরা ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং তোমাদের প্রিভিয়াস কেমন প্রশ্নপত্র থাকে সে ব্যাপারেও যদি রিলেটেড কোনো ইনফরমেশান চাও তাহলে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। যারা যারা যে ইনফরমেশানটা তোমরা চাইবে সেই ইনফরমেশানটাই আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের জন্য প্রোভাইড করব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।